না না যেটা সবাই ঠিক আছে নাই, তবে এইটা পরবর্তীতে আমরা জানাইতে পারবো কি কি ক্ষতি হয়েছে যেটা সেটা হইছে না। আমরা মারুফের সাথে কথা বলছিলাম, যিনি এই রাইস মিলের দায়িত্বে রয়েছেন। উনিও বলছেন যে কানাইঘাট বাজারে একজন ব্যবসায়ী, উনি আধা ঘন্টা পূর্বে ফোনের মাধ্যমে জানতে পারেন যে রাইস মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে এবং তাৎক্ষণিক এসেছেন এবং বলছেন যে অফিসে সিকিউরিটি থাকেন এবং কর্মচারী থাকেন। কীভাবে অগ্নিকাণ্ড ঘটনা করেছে ওনারা এখনও কিন্তু পরিষ্কারভাবে জানতে পারেননি। আর এই যে অফিসে অটোরাইজটির গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ছিল, চাল ছিল, ডাল ছিল এবং জরুরি যে সমস্ত কাগজপত্র সব কিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে উনি বলছেন। এবং পরবর্তী কীভাবে অগ্নিকাণ্ড করেছে সদস্যরা তারাও একটা তদন্ত কমিটি করবেন, তারা হয়তো জানার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে আগুন নিবানোর চেষ্টা করেছেন ফায়ার ব্রিগেডের সদস্যরা এবং আগুন পুরোপুরি তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন এখানে আহত হয়েছেন। এখানে ল্যাপটপ রয়েছে, অফিসের মধ্যে বেশি ল্যাপটপ রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, এগুলো আনার জন্য ভিতরে প্রবেশ করেছে এবং জ্বলে গেছে, জ্বলে গেছে এবং নগদ বেশ অর্থ ছিল অফিসের মধ্যে এবং কম্পিউটার ছিল। আমরা কথা বলবো না, আমরা অফিসের সিকিউরিটি, উনি অফিসে কাজ করেন, আহত হয়েছে না এবং অফিসের একজন যে দায়িত্ব আহত হয়েছে। কীভাবে ওনারা বলছে পরবর্তী ওনারা বলবে ওনারা কীভাবে অনেক আগুন কিনে লাগছে জানছেন না। ঠান্ডা বরফর জিনিস লাগাও তোমার লাগাও, আমরা নারিকেল তেল কিছু লাগাও, বাদে সমস্যা হবে। এটা আগুনের বাজানো গেছে ল্যাপটপ এবং উনি অফিসের একজন আমরা করছেন যে আগুন সবচেয়ে যেটা হচ্ছে যে অফিসের সাথে বিদ্যুতের লাইন ছিল অটো রাইস মিলের, সেটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করতে পেরেছেন, যার কারণে কিন্তু রকমের যে অটো রাইস মিল যেটি মানে প্রায় 20 থেকে 25 কোটি টাকার যে রাইস মিলটি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এবং তাৎক্ষণিকভাবে যে লাইন বিচ্ছিন্ন করার কারণে কিন্তু অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় এই যে রক্ষক অটো রাইস মিলের যে বোর্ড দেখতে পাচ্ছে, সেটি দেখতে পাচ্ছি মিশনে হয়েছে, সেটি রক্ষা হয়েছে এবং বিদ্যুৎ লাইন তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করার কারণে রাইস মিলটি কিন্তু রক্ষা পাচ্ছে। আবু আগে দিবে হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন যে এখনও আগুনের লেলিয়ার শিকার রয়েছে উপরতলায় এবং ফায়ার ব্রিগেডের সদস্যরা কিন্তু পানি শিখাচ্ছেন দেখতে পাচ্ছেন পাইপলাইনের মাধ্যমে এবং তারা সেখানে আগুন নিবানোর চেষ্টা করছেন। নিচের তলায় আগুন পুরোপুরি নিবানো হয়েছে এবং উপরের যে নিচের যে রুমগুলো রয়েছে সেখানে এখনও আগুনের আমরা লেলিয়ান দেখতে পাচ্ছি। উপরে প্রচণ্ড ধুমা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সদস্যরা যারা আছেন তারা বিদ্যুতের লাইনগুলো বিচ্ছিন্ন করছেন এবং যাতে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশপাশে অগ্নিকাণ্ড ছড়িয়ে না পড়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে করে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আগুনের একটা নিবুনিভাবে আগুন জ্বলছে এখনও। মামুর সাইকেলের হান্ডা দিবেন
যারা সদস্যরা আছেন তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার ব্রিগেড স্টেশনের যিনি কর্মকর্তা ওনারা এসেছেন। আগুন আব্দুল কাদের সাহেব আব্দুল কাদের, কাদির ভাই আমরা এখন কথা বলবো। আমরা বলবো যে আমরা দুটো স্টুডেন্ট হাসটা এখন ফায়ার ব্রিগেড স্টেশনের যিনি কর্মকর্তা আব্দুল কাদের তিনিও ঘটনাস্থলে শুরু থেকে এসেছেন এবং তার ফায়ার ব্রিগেড সদস্যদেরকে তিনি কীভাবে আগুন নিয়ন্ত্রণ আনা যায় পরামর্শ দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে উপরে যে ভিতরে কিন্তু আগুনের আমরা দেখতে পাচ্ছি যে আগুন এখনো কিন্তু আগুন আস্তে আস্তে আগুন জ্বলছে। উপরের তলার আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন উপরের। ওইখান থেকে भरा लागू काम घेऊन गेला खाली वाटते dua hari kemarin ya. Oh ya kamu kuliah sih. Karena bahasa bisa aku tuh. Oh ya dulu kita udah pikir udah. Besar besar dah itu. দেখতে পাচ্ছেন যে ফায়ার ব্রিগেডের যারা সদস্যরা আছেন অগ্নি নিবারণ যারা ইউনিটের সদস্যরা তারা উপরতলার টিন ভাঙার চেষ্টা করছেন এবং টিন ব্যাংকের ভিতরে প্রবেশ করে ভিতরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভিতরে এখন আগুন কিন্তু আগুন জ্বলছে, নির্বিঘ্নভাবে আগুন জ্বলছে। আর এই যে অগ্নিকাণ্ড করেছে কানাইঘাট প্রচুর রাস্তার পাশে, যার কারণে এখন কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে। উভয় পক্ষে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি যে প্রায় 20 মিনিট থেকে গাড়ি এদিকে কিন্তু এখানে আটকা পড়েছেন বিভিন্ন যানবাহন, এগুলো সারিবদ্ধভাবে রয়েছে এবং ফায়ার ব্রিগেডের যে গাড়িটা একেবারে মূল রোডের সাথে রয়েছে এবং এই মূল রোডের সাথে কিন্তু লাগছে পাশ দিয়ে আপনারা দেখতে এখনো আগুন দেখতে পাচ্ছেন। ফায়ার ব্রিগেড সদস্যরা কিন্তু সাহস নিয়ে উপরে উঠছেন এবং আগুন নেভানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ফায়ার ব্রিগেড বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় রাখছি যে মূল যে মেশিন যে ঘরে রয়েছে এবং সেটি রক্ষা পায়। আমরা ঘটনাস্থলে এসেছেন অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহদিয়াসুল শাকিল। তিনি এর আগে আমাদেরকে ফোন দিয়েছেন গণমাধ্যম কর্মীদের, কিন্তু আমরা তার খবর পর এসেছেন আমাদের নির্বাহী কর্মকর্তা মেহদি শাকিল স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন। তিনিও ফায়ার ব্রিগেড সদস্যদের নির্দেশ দিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য এবং ফায়ার ব্রিগেড সদস্যরা একান্ত চেষ্টা করছেন এবং খবরকে তাৎক্ষণিক তিনি অনলাইন নিউজে দেখি জি 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 চলে আসলাম আপনাকে ফোন যে আমাকে ফোন দিয়েছেন, তারা তো লাইভে ছিলাম স্যার। জি আমরা স্যার জি নিয়ন্ত্রণে চলে আসছেন। স্যার প্রথমে এই যে আমাদের যে অনলাইনে প্ল্যাটফর্মে দেখেছেন যে এখানে
করেছে, এটিতে তাৎক্ষণিকভাবে তিনি এখানে এসেছেন, মালিকের একজন বাইকে আছেন এখানে, আর এসে তিনি ও মালিকের বাড়ি। মালিক রয়েছেন ডালগুলো অনেক কিছু ছিল, এটা মেলে মেলে একটা আপনি বলতে পারবেন না, প্রচুর জিনিস ছিল। আমরা সরকারিভাবে করা যায়